হিমন্ত মামা, কি হল? হিমন্ত মামা, এই যে কি হলো বাবা? এই যে আমি আমার দেন না, এই যে আমি আপনার ভাগ্না, এই যে জাহাঙ্গীর ভাই আছে না আপনার ভাগ্না, আরেকটা এই যে জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই, এই যে 25টা এমএলএ জাহাঙ্গীর ভাই ধানের বেড়ে দিয়ে দিছে। চকচোন কিমান সাহস? আপনারা আর কটা নেন, যেমন আর 20-25টা নিলি আপনারা সরকার গঠন করা হবেন। তার মানে জাহাঙ্গীর ভাই ধানের বেড়ের মধ্যে না 20-25টা এমএলএ ছেড়ে দিছে। খালি এই ভোটের পরে আপনি চাবেন জাহাঙ্গীর ভাই পস্তা ধরে বার করে দিব, একবারে সরকার করবেন, কোনো টেনশনই নাই, বুঝছেন? জাহাঙ্গীর ভাই আর আঙ্গ বদর চাষা, এই দুইজনে ঠ্যাং টানা দেবো এটা কো, বুঝছেন? মারি ঠ্যাং ভাঙি দিম। আরেক মূর্তি মামা আপনি যাই তেল দিবেন, বুঝছেন? তো এখন আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ হ্যাঁ ভাই দেন, এক্সাম্পলটা দেন। আপারে ফাটাফাটি হইল বিজেপি কংগ্রেস, এরকম একটা পর্যায়ে হয়ে গেল যে কংগ্রেস আর বিজেপি পুরা যুদ্ধ করার পরে আপার আসামে মিলিয়ে এরকম হয়ে গেল যে কংগ্রেস 45, বিজেপি 45। হ্যাঁ 45 গেল কংগ্রেস 50, বিজেপি 50, টোটাল মিলিয়া একদম মানে ওই বিটিডির 12-13টা মিলিয়া, রাইজের দল মিলিয়া, এজিবি টেজিবি মিলিয়া এরা করলো কি 50-50-এর মধ্যে পড়ে গেছে গা। তো ঝামেলা এইদিকে ইউডিএফ আপনারা একতা হইয়া, সংখ্যালঘু একতা হইয়া জাহাঙ্গীর ভাইয়ের কথা একটু শুনেন আপনারা, কোনে কোনে এমএলএ থুইছে আর কুতুড়ি পাইছে, হ্যাঁ কথাটা একটু শুনেন। বা 25টা রইলো বা 24টা রইলো, ইউডিএফ 25টা পাইছে বা 26টা পাইছে, 126টার মধ্যে 50-50 সব মিলে 100 অমরা, আর 26টা ইউডিএফ, কেউ পারতাছে না। এখন ওই বিজেপি ধরবো বদরুদ্দিন আজমল সাহেবকে, আপনার 26টা আমাকে দেন, 25টা আমাকে দেন। এই জাহাঙ্গীর ভাই কথা হইলো যে জাহাঙ্গীর ভাই আমারই ভাই, কথা হইলো আমাদের ভাই আর কি। ঘটনা হইলো আমরাও সোশ্যাল মিডিয়ায় কাম করি, আমাদের জাহাঙ্গীর ভাই সোশ্যাল মিডিয়ায় কাম করে, বুঝছেন? এখন দুই ভাই দুই মিহি পড়ে গেছি গা, বুঝছেন? আপনাদের কি সমস্যা আছে আমরা সমাধান করে দেব, কি সমস্যা আছে আমরা সমাধান করে দেব। জাহাঙ্গীর ভাই আর আঙ্গ বদর চাষা, এই দুইজনে ঠ্যাং টানা দেবো এটা কো, বুঝছেন? এক মুহূর্তে এই কংগ্রেস দল যায় দোয়াবো, তেল দিব, আরেক মুহূর্তে মামা আপনি যাই তেল দিবেন। তখন তো মৌলানা বদরুদ্দিন আজমল সুন্দরভাবে এমনি বই থাকবো, টাডাং 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 টাডাং। জানা মতে যাওয়াটা তো আপনার তলেই যাবো, ওটা আমরা জানি, তো আপনার কোনো টেনশন নাই মামা, বুঝছেন? আপনি কিন্তু ভোটে জিতছেন এবার একবারে 100%। তার কারণ আঙ্গ জাহাঙ্গীর ভাই 20-25টা এমএলএ খালি ওর ধানের বেড়ের মধ্যে থুইছে, আর কোলা পাল্লা ঠোলা তো আছেই, ওটির কথা কইলামই না, টেনশন নাই। বিজেপি বদরুদ্দিনকে ধরছে, আপনার 26টা আমাকে দেন। আপনার মুসলমানের যত সমস্যা, মাটির পাটটা কি লাগে, কি লাগে। যেমন বিজেপি থেকে বদর চাষারা ডাকবো, জাহাঙ্গীর ভাইয়ের কথাটা ঠিক আছে, আর জাহাঙ্গীর ভাইয়ের যেটা প্ল্যান এটাও ঠিক আছে। যখনই 20-25টা সিট বদর চাষা পাবো, তখন বিজেপি তো যে কোনো দল হোক, কংগ্রেস হোক আর বিজেপি হোক, বদর চাষারা ছাড়া যেমন সরকার গঠন করা হবে না। তো বিজেপির থেকে তো আগের থেকে চাষারা কয়েই রাখছে, তো বদর চাষা ধরেন বিজেপিতে গেলেই যেমন একটা দাবি করা হবো যে ঘর যেমন ভাঙ্গা উচ্ছেদ করে দিতেছে, মানুষ উচ্ছেদ করে দিতেছে, তারপরে এনআরসি এগুলা যেমন দাবি করবো, এটা ঠিকই চাষা যেমন এটা তখন দাবি করা হবো আমাদের হিমন্ত মামার কাছে। কি বাপরে বাপ, একটার ঘরে ঘরে লাক্সারি, মানে 10 লাখ 12 লাখ টাকা দামের গাড়ি, স্করপিও একদম ক্লিন। বিজেপি কইছে আমাদের এখানে আসো, তোমাদের যা লাগে আমরা দিব। গেল হুনেন কল আবার ভিডিও কল আবার দাহা মেরেন না, বুঝছেন? আপনাদের তো বেশ খারাপ, খালি দাহান দাহান দাহান, খালি ডাকা দেয়, তোর জন্য নাই কিছু নাই, দেখেন ভিডিও। তখন তো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের একটা দাবি রইল না, মুসলমানের মাটির পাট্টা, ডিটেনশন ক্যাম্প ভাঙ্গ, এনআরসির যত সমস্যা ক্লিয়ার করো, দাবি সমান সমান হক সমান সমান